দর্শক, আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরেই সরবরাহ সংকটের কারণে গ্যাস লাইনে সরবরাহ সংকট থাকার কারণে কিন্তু তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। সিএনজি চালিত যে সমস্ত অটোরিকশা রয়েছে বা প্রাইভেট কার রয়েছে, যে সমস্ত যানবাহন সিএনজির উপর নির্ভরশীল, তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে বিপাকে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না, এমন অভিযোগ বেশ কয়েকদিন ধরে, এবং সেটা কিন্তু আমরা আমাদের প্রতিবেদনেও কিন্তু বারবার সেটা তুলে ধরছে। এবং এই বিষয়ে যে কর্তৃপক্ষ আছে তারা বলছে যে যে সরবরাহ লাইন সেখানে বেশ কিছু ত্রুটি দেখা গেছে, এবং সেই ত্রুটির কারণেই এই সরবরাহ সংকট দেখা দিয়েছে। এটা শুধু যে বলছি যে যানবাহনের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, সিএনজি চালিত অটোরিকশা বা প্রাইভেট কার অথবা যে সমস্ত যানবাহন সিএনজিতে চলে তাদেরই যে সমস্যা হচ্ছে সেইটা কিন্তু নয়। এই সংকটের কারণে যেই আবাসিক এলাকায় যারা গ্যাস ব্যবহারকারী রয়েছেন তারাও কিন্তু এই ভোগান্তিতে পড়েছেন। সারা দেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে, যেমনটা আমরা জানছিলাম। তো আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন। আমাদের সহকর্মী নিবিড় সাহা আছেন আমাদের সাথে, এবং নিবিড়ের কাছ থেকে এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাইব। নিবিড়, আপনি যে এলাকায় আছেন সেখানে আবাসিকে গ্যাস সংকট কতটা, এবং যারা ব্যবহারকারী আছেন তারা কি বলছেন? রঞ্জু, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর কাঁঠালবাগান এলাকায়, এবং এই এলাকায় কিন্তু আসলে পানির একটি সমস্যা থাকে, সেই সাথে এখন যে গ্যাসের যে সংকট সেটিও কিন্তু একটি তীব্র আকার ধারণ করেছে। একটু যদি দেখাই আমার পেছনে, আমি একটি বাড়িতে ঢুকতে চাই। এখানে কিন্তু আসলে এই বাড়ির বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু, আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা কিন্তু এই যে এই চুলায় কিন্তু প্রায় 1 ঘন্টা আগে তারা আসলে ভাত রান্না শুরু করেছেন। তবে গ্যাসের যে আঁচ সেটি কিন্তু একদমই নিভু নিভু, কোনো চাপ নেই, এবং 1 ঘন্টারও বেশি সময়ের মধ্যে কিন্তু আসলে যে হাঁড়িটি বসানো হয়েছে ভাতের, সেটি এখনো রান্না সম্পন্ন হয়নি। পাশাপাশি পাশের যে চুলা রয়েছে সেটি একদিক থেকে জ্বালালেও দেখা যাচ্ছে যে আরেকটির যে চাপ সেটি কমে যাচ্ছে, যার কারণে তীব্র কিন্তু একটি সংকট তৈরি হয়েছে। একটু আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে, ভুক্তভোগীদের সাথে কথা বলতে চাই। একটু জানতে চাই যে আসলে কি কি সমস্যার মধ্যে পড়ছেন আপনারা তো কাজ করেন বাইরে, আবার বাসায় ফিরে রান্নাও করতে হয়। যে আমরা তো আসলে কর্মজীবী কাজ করি, দিনে কাজ করি, দিনে খাই। তো আমাদের এখানে 2-3 দিন ধরে গ্যাস নেই, কারণ আমাদের বাচ্চা কাচ্চা আছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের রান্না বান্না না করলে খাওয়ার খুব কষ্ট। আর আমাদের যেমন টাকাও নাই যে আমরা বাইরে থেকে কিনে এনেও খাবো। তার জন্য অল্প অল্প করে আসে, এইটা দিয়ে আর কি কোন রকম যেটুকু হয় ওটা দিয়ে আমরা খাই আর কি, বাঁচতেছি। যেমনটি শুনছিলাম, আপু একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে আপনি জানালেন যে গত 3 থেকে 4 দিন যাবত এই সমস্যা, আসলে যে ভাত বসিয়েছেন 1 ঘন্টা হয়ে গেছে, কতক্ষণ সময় লাগতে পারে, এবং গতকাল কতক্ষণ সময় লেগেছে? গতকালকে এরকম করেই রান্না করছি, আজকে ওই যে দেরি হয়েছে, এই 2 ঘন্টা প্রায় লাগতেছে ভাত হইতে। তাহলে এরকম করে কি রান্না করা সম্ভব? যেমনটি শুনছিলাম যে প্রায় ভাত রান্না হতেই কিন্তু আসলে 2 ঘন্টারও বেশি সময় যদি লেগে যায়, সেখানে আসলে প্রশ্ন থেকে যায় যে, কিংবা ভোগান্তির একটি কথা আসে যে কত সময় লাগতে পারে পুরো রান্নাটি শেষ করতে, কিংবা ভাত বাদে অন্য যে সবজি কিংবা তরকারি রান্না করা হয় সেখানে আসলে কত সময় লাগতে পারে। তো সবকিছু মিলিয়ে শুধু কাঁঠালবাগান নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু গ্যাসের যে তীব্র সংকট সেটি দেখা দিয়েছে, এবং বাসাবাড়িতে, রান্না বাড়িতে কিন্তু আসলে রান্নার কাছে কিন্তু আসলে যে ব্যাঘাত তৈরি হয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। যারা রান্না করছেন তাদেরকে ঘরে 3 থেকে 4 ঘন্টার মতো সময় বেশি দিতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। রঞ্জু। নিবিড়, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী চিত্র আমরা দেখছিলাম। আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী ফেনী থেকে যুক্ত হয়েছেন, তানভীর চৌধুরী যুক্ত আছেন ফেনী থেকে, এবং তিনি আছেন একটি সিএনজি স্টেশনে। তানভীরের কাছ থেকে জানতে চাইবো যে স্টেশনে যারা গ্যাস নিতে আসছেন তারা কি পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন? ধন্যবাদ। আসলে সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে গ্যাস সংকটের কারণে যে সমস্ত সিএনজি বা যানগুলো আছে যারা গ্যাস চালিত, সেগুলো ব্যাপক দুর্ভোগে পড়েছে। তবে ফেনীর চিত্র একটু আলাদা। আমরা দেখেছি ফেনীতে এই যে গ্যাস সংকট সেটি তেমন একটা দেখা যায়নি, এবং এখানে সকাল থেকে যারা আসছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে গ্যাস সেটি কিন্তু পাচ্ছে। অর্থাৎ
আমরা এখানকার যারা ফিলিং স্টেশন অর্থাৎ সিএনজি ফিলিং স্টেশনের যারা মালিক সমিতি তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে, ফেনীতে এখনো পর্যন্ত কোনো সিএনজির যে গ্যাস সেটি সংকট নেই। তবে এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বাসা বাড়িতে যে সমস্ত গ্যাস আছে সেখানে আসলে রান্নাবান্নার কাজে যে গ্যাস ব্যবহার করা হয় সেখানে তীব্র সংকট দেখা দিয়েছে। সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত আসলে কোনো ধরনের গ্যাস বিভিন্ন এলাকায় থাকে না বললেই চলে। তো এই মুহূর্তে আমি ফেনীর একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে এসে যারা সিএনজি চালক তাদের সাথে কথা বলেছি, যারা সিএনজি মালিক সমিতি আছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে আসলে সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত এখানে গ্যাসের যে চাপ সেটি খুব কম থাকে এবং এরপর থেকে আসলে স্বাভাবিকই থাকে। তো আমরা দেখেছি ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আজকে গতকাল থেকে দেখেছি গ্যাসের যে সংকট সেটি দেখা দিয়েছে এবং দীর্ঘ সারিতে লাইনে দাঁড়িয়ে সিএনজি চালকরা বা বিভিন্ন যে সমস্ত যানগুলো গ্যাস চালিত সেগুলো কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তারা গ্যাস পাচ্ছে না এবং নানান অভিযোগ আমরা দেখেছি। তবে ফেনীর যে চিত্র সেটি এখনো পর্যন্ত স্বাভাবিক এবং এখানকার চালক মালিক যারা আছে তারা সকলে কিন্তু আমাদের কাছে স্বস্তি প্রকাশ করেছে এখনো পর্যন্ত যে তাদেরকে যে গ্যাসের জন্য তারা আসছে এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে চাহিদা মতো তাদের যে গ্যাস সেটি ফিলিং স্টেশনগুলো থেকে তাদেরকে সরবরাহ করছে এবং এখনো পর্যন্ত আসলে গ্যাসের যে সংকট বা গ্যাস পাচ্ছে না এই ধরনের কোনো অভিযোগ ফেনীর কোনো ফিলিং স্টেশন থেকে আসলে আমরা এখনো পর্যন্ত পাইনি। এই ছিল আসলে ফেনী থেকে আমার হাতে থাকা গ্যাস সংকটের যে খবর তার সর্বশেষ। তানভীর চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনীর চিত্র আমরা দেখছিলাম। চট্টগ্রামে চলে যেতে চাইব। চট্টগ্রামের সহকর্মী আমাদের সাথে রোকনউদ্দিন যুক্ত আছেন। রোকন, ছুটির দিনে এই গ্যাস সংকটের চিত্র ফিলিং স্টেশনগুলোতে কতটা দেখছেন? আবাসিকীয় সংকট আছে কিনা জানাবেন। গতকাল থেকে আমরা যেমনটি দেখছিলাম যে চট্টগ্রামের যে ফিলিং স্টেশনগুলো ছিল সেখানে কিন্তু দীর্ঘ লাইন ছিল, কিন্তু আজ সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করছি যে সেই দীর্ঘ লাইন নেই এবং অন্যান্য দিনের মতোই যে স্বাভাবিক যে কার্যক্রম সেটি চলছে, অর্থাৎ অন্যান্য দিনের মতো যেভাবে স্বাভাবিক পরিস্থিতি থাকে সেটি এখন স্টেশনগুলোতে আমরা সেটি লক্ষ্য করছি। যদিও চালকরা যারা আছেন তারা বলছেন যে গত এক সপ্তাহ ধরে এই যে বিভিন্ন সময় অর্থাৎ 1-2 দিন পর পর এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দেখা যায় বন্দরনগরীর যে কটি স্টেশন রয়েছে সেখানে গ্যাস পাম্পগুলো রয়েছে সেখানে কয়েকটি বন্ধ থাকে, যার কারণে এই যে সংকট সৃষ্টি হয় অর্থাৎ পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। সে কারণে আসলে তারা শঙ্কা প্রকাশ করছেন যে আমরা এর আগে যেমনটি দেখছিলাম যে জ্বালানি তেলের সংকট একটি ছিল, সেই সংকটের মতোই আসলে গ্যাসের যে সংকট সেটি হয় কিনা সে নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। অর্থাৎ দাম বাড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া কৃত্রিম সংকট তৈরি করে সেই বিষয়টি আসলে তারা শঙ্কা প্রকাশ করছেন। যদিও গ্যাস পাম্পের যে কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে গ্যাসের চাপ কম থাকার কারণে আসলে এই যে দীর্ঘ লাইন সেটি হয়, যার কারণে আসলে এরকম একটি সংকট তৈরি হয়, ভোগান্তি তৈরি হয়। কিন্তু এখন আমরা যেমনটি দেখছি ছুটির দিন হওয়াতে সকাল থেকেই সেই পরিস্থিতি আর নেই। তবে তারা বলছেন বেলা বাড়ার সাথে সাথে হয়তো অর্থাৎ দুপুরের পর থেকে যদি গাড়ির চাপ থাকে সেক্ষেত্রে হয়তো আবারও দীর্ঘ লাইন হতে পারে, মানুষের ভোগান্তি বাড়তে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। আরেকটি বিষয় বলে রাখি, যারা রান্না করেন অর্থাৎ বাসা বাড়িতেও কিন্তু একই অবস্থা দেখা দিয়েছে। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত কিছুটা গ্যাস থাকলেও এরপরে কিন্তু গ্যাসের সংকট কিন্তু দেখা দেয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ। রোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের পরিস্থিতি আমরা জানছিলাম। আমরা এবারে রাজধানীতে ফিরতে চাই আবারও। আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ আমাদের সাথে যুক্ত আছেন। চট্টগ্রামের চিত্র যে ফাহিম যতটা লক্ষ্য করছিলাম যে সেখানে দুপুরের পর থেকে কিন্তু সেইখানে গ্যাসের চাপটা খুব একেবারেই কমে যায় এবং সেখানে ভোগান্তি বাড়তে থাকে। রাজধানীতে আপনি যে ফিলিং স্টেশনে আছেন সেখানকার কি চিত্র জানাবেন? আমি কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে রাজধানীর বেশিরভাগ জায়গাতেই এখন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে এবং তার ধারাবাহিকতায় আমরা এখন কুড়িলের যে কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে সেগুলোতে ঘুরেছি এবং একটি ফিলিং স্টেশনে আমরা বর্তমানে আছি, এটিও বর্তমানে বন্ধ রয়েছে। তারা কিন্তু গ্যাস দিচ্ছেন না এবং তারা এর পেছনে যে কারণটি বলছেন সেটি হচ্ছে এখন পর্যন্ত তাদের কাছে পর্যাপ্ত গ্যাস নেই, গ্যাসের মজুদ অনেকটা কম এবং গ্যাসের চাপ কম থাকার কারণে তারা
কম গ্যাস দিতে অথবা গ্যাস দেওয়া বন্ধ রাখতে তারা বাধ্য হচ্ছেন। আমরা এর আগে যে কয়টি ফিলিং স্টেশনে ঘুরেছি বেশিরভাগ জায়গায় দেখেছি যে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এক একজন গ্রাহক অপেক্ষা করছেন, এবং বিশেষ করে আজকে শুক্রবার হওয়াতে কর্মজীবী মানুষদের যে সকল প্রাইভেট কার এবং সিএনজি চালক যারা রয়েছেন তারাও তাদের গাড়িগুলো নিয়ে এখানে ভোর থেকে অপেক্ষা করছিলেন, এবং বেশ কিছু জায়গা থেকে এমন অভিযোগও এসেছে। আর একটি জায়গায় তারা যখন সিরিয়াল দিয়েছেন, সিরিয়াল দেওয়ার পর শেষ মুহূর্তে যখন গ্যাস শেষ হয়ে যায়, এরপর তারা বাধ্য হয়ে অন্য একটি সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে আবার নতুন করে সিরিয়াল দিতে তারা বাধ্য হন। এভাবে অনেক ক্ষেত্রেই অনেক গ্রাহক 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করার পর তারা গ্যাস নিচ্ছেন। এই ছিল আমার কাছে গ্যাসের পরিস্থিতি যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো থেকে। আর পাশাপাশি যদি বলি যে রাজধানীর আবাসিক এলাকা যেগুলো রয়েছে, আবাসিক এলাকাগুলোতেও এই যে গ্যাসের চাপ কম থাকার যে প্রভাব সেটি আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে মোহাম্মদপুর, রামপুরা সহ আশপাশের যে সকল আবাসিক এলাকাগুলো রয়েছে সেখান থেকেও গ্রাহকদের মাঝে একটি অভিযোগ আসছে যে ভোর থেকে তারা চাপ, ভোরের দিকে কিছুটা চাপ থাকলেও ভোর থেকে যখন সময় গড়ায় তারপর চাপ কমে যায়, এরপর তারা আসলে দৈনন্দিন যে গৃহস্থলীর কার্যক্রম সেগুলো তারা স্বাভাবিকভাবে করতে পারেন না। এরপর আমরা আরও কিছু জায়গা থেকে এমনও অভিযোগ পেয়েছি যে টানা 3 দিন ধরেই গ্যাসের চাপ একেবারে কম, এতটা কম থাকার কারণে অনেক জায়গায় গৃহস্থলীর কার্যক্রম যেমন বন্ধ হচ্ছে, দৈনন্দিনের যে খাবার রান্না করতে পারছেন না অনেকেই। আমরা সিএনজি ফিলিং স্টেশনের কয়েকজন মালিকের সঙ্গেও কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এমনটা আভাস দিয়েছে জ্বালানি মন্ত্রণালয় থেকে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করে তারা কোনো কিছু বলতে পারছেন না যে কত সময় নাগাদ এটি শেষ হবে। তবে একটি আশার বিষয় হলো মহেশখালীতে অগ্নিকাণ্ডের ফলে যে এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি অনেকটাই কিন্তু এখন পর্যন্ত কাজ এগিয়েছে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ কিছু জায়গায় তারা এখন পর্যন্ত যে বর্তমান যে জাতীয় গ্রিডের স্বাভাবিক করার যে কাজ, সেই গ্যাস স্বাভাবিক করার কাজ তারা ইতোমধ্যে করছে, এবং সরকার থেকে জানানো হয়েছে যে হয়তো 2-1 দিনের মধ্যে এই সংকট অনেকটাই কেটে যাবে। এই ছিল আমার কাছে সবশেষ। ফাহিম ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানীর চিত্র জানছিলাম যে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু যারা গ্যাস নির্ভর যানবাহন চালান তারা কিন্তু ভোগান্তিতে আছেন, এবং বিভিন্ন জায়গায় সেই সিএনজি স্টেশনগুলো বন্ধও রয়েছে। এবং আমরা এর আগে কিন্তু দেখছিলাম যে ফেনী, চট্টগ্রাম এবং আমরা রাজধানীর কাঁঠালবাগানের চিত্র কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। মোটামুটি সব জায়গাতেই মানে কখনো সকালের দিকে কোনো জায়গায় সকালের দিকে একটু গ্যাসের চাপটা থাকছে, এবং সেবাগ্রহীতা যারা রয়েছেন তারা কিছুটা গ্যাস পাচ্ছেন, কিন্তু আবার কোথাও দুপুরের পর থেকে গ্যাসের চাপ বাড়ছে। মোটামুটি এভাবেই চলছে আর কি সারা দেশের চিত্র। আমরা ফেনীতে লক্ষ্য করলাম যে ফিলিং স্টেশনগুলোতে মোটামুটি স্বাভাবিক চিত্রই বলা যায়, সেখানে তেমন কোনো চাপ নেই। কিন্তু চট্টগ্রামে কিন্তু ভোগান্তির মানে কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী, এবং সেখানে লক্ষ্য করছিলাম যে গ্যাসের সরবরাহ সংকটের কারণে যে ভোগান্তি শুধু যানবাহন চালকদের নয়, বাসাবাড়িতেও রয়েছে। মানে সাপ্তাহিক ছুটির দিনে স্বস্তিতে মানুষজন বাসায় থেকে রান্নাবান্না করবেন, খাওয়া দাওয়া করবেন, সেই সুযোগটা আসলে কমে যাচ্ছে।